এতটা চক্রান্ত আমাদের উপর আসতেছে, কল্পনাই করতে পারবেন না অনেকেই। ফিতরার সময়, যাকাতের সময়, কুরবানির সময় খেয়াল করে দেখবেন অনেক মানুষ সমালোচনা করে। কুরবানির গোশত যদি আপনি বন্টন ঠিকমতো না করেন, আমি যদি কুরবানির গোশত ঠিকমতো না পাই, আমার কষ্ট লাগে যে আমাকে কুরবানির গোশত ঠিকমতো দিল না। কথাটা বুঝেন? ওর কুরবানি হবে না। আমি কইতেছি, আমি বিষয়টা বোঝানোর জন্য বলতেছি যে আপনি আমাকে কুরবানির গোশত ঠিকমতো দিলেন না, আত্মীয় স্বজন যে একটা হক আছে না, গরিবের একটা হক আছে কি না? আছে। কিন্তু ওই অংশটা আমাকে ঠিকমতো দিলেন না। আমি একজন গরিব, আমি একজন আত্মীয় হিসাবে আপনি আমাকে অংশটা ঠিকমতো দিলেন না, আমার কষ্ট লাগতেছে। যদি কেউ আপনার সাথে এই আচরণটা করে, আমি কুরবানি দিচ্ছি কিন্তু আপনার হক আমি ঠিকমতো বুঝে দিলাম না, আপনার কষ্ট লাগবে কি লাগবে না? লাগবে। জাকাতের টাকা, লক্ষ লক্ষ টাকা আমার জাকাত পেয়েছি, কিন্তু আমি আপনি জাকাত পাওয়ার উপযুক্ত, আমি আপনাকে জাকাতের টাকা ঠিকমতো দিলাম না, আপনাকে আমি ফিতরা ঠিকমতো দিলাম না, আপনি কিন্তু ঠিকই আমার উপর অসন্তুষ্ট। কথা ঠিক কি না? আপনি ঠিকই অসন্তুষ্ট কেন? আপনাকে আমি কষ্ট দিয়েছি, আপনার হক আমি নষ্ট করেছি। ঠিক তেমনই বাংলাদেশের জনগণের গায়ে যখন লাগে তখন বাংলাদেশের জনগণ সচেতন হয়। নিজের গায়ে যতক্ষণ পর্যন্ত না লাগে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ সচেতন হয় না। তবে সবাই এরকম না। আমরা মনে করতে পারি যে ভারতের যে সমস্যাগুলো, এগুলো আমাদের দেশে কি, আমাদের কি হবে, আমরা তো থাকি গাজীপুরে। কিন্তু যারা যারা সীমানাতে থাকে, এরা যে কত বড় ঝুঁকির মধ্যে আছে আপনি কল্পনাই করতে পারবেন না, কল্পনাই করতে পারবেন না। এই যে রাস্তাটা হয়েছে, এই যে রাস্তাটা হওয়ার কারণে সুবিধা হয়েছে না? সুবিধা হয়েছে, যাতায়াতের সুবিধা হয়েছে। এরকম যে জায়গা, যেই পথ দিয়ে রাস্তা হয়েছে, সেই রাস্তার অনেকের বাড়িঘর ভাঙ্গা পড়েছে। কথা বলেন, পড়ছে কি না? অনেকের ঘর বাড়ি ভাঙ্গা পড়ছে, অনেকের জায়গা গেছে, হয়তোবা 4 শতক জায়গা নিয়ে একটা বাড়ি করছে, কিন্তু রাস্তার কারণে হয়তো 1 শতক 1.5 শতক তার ঘর ভাঙ্গা পড়ছে। এই ভাঙ্গার কারণে তার কষ্ট হয়েছে না ভাই? তার মনে কষ্ট লাগছে, কারণ আর কোনো জায়গা তার ভিতর তার নাই। কিন্তু যার মনে করেন যে বিঘায় বিঘা জমি আছে, আরো কয়েক শতক জায়গা আছে, আরো কয়েকটা বাড়ি আছে, ঘর আছে, অন্য জায়গাও সে থাকতে পারবে, তারপরও দেখা যায় তার কষ্ট, একটু জায়গা কেউ ছাড়তে চায় না। আর যার 4 শতক 5 শতক জায়গা, 2 শতক মার গেল, তার ভিতরে কষ্ট। ভারতের সীমানা, বাংলাদেশের সীমানা এমন চক্রান্ত শুরু করেছে, যদি আমাদের বাংলাদেশ থেকে খুনি সরকার যদি বিতাড়িত না হতো, না পালাইতো, এতদিন আমাদের বাংলাদেশে ইসরায়েলকে কেন্দ্র করে কোনো আন্দোলন করতে পারতাম না, যুদ্ধ শুরু হয়ে যেত বাংলাদেশে। কিভাবে আমি বুঝাচ্ছি। এই আলোচনাগুলো কেন করতেছি? কারণ আমরা খুব কাছে চলে এসেছি। আমরা যদি সচেতন না হই, আমরা যদি একটু খেয়াল না করি, তাহলে ভাই আমাদের অবস্থা খুবই খারাপ। দেশ তো যাবে, ইমানও আমাদেরকে হারাতে হবে। বাংলাদেশে ভারতের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেছে, চক্রান্ত শুরু হয়ে গেছে, বিল পাস হয়ে গেছে যে মুসলমানদের যে সম্পত্তিগুলো আছে, মুসলমানদের অক্ষকৃত যে সম্পত্তিগুলো আছে, এই সম্পত্তিগুলো তারা বাজেয়াপ্ত করতেছে। আপনি খেয়াল করছেন? খেয়াল করেননি? মুসলমানদের যে সম্পত্তি, বাবরি মসজিদ তারা দখল করে নিয়েছে, রাম মন্দির তৈরি করতেছে। অথচ এত জায়গা, এত খোলা জায়গা আছে, ওই জায়গাগুলো তারা নেবে না, কিন্তু বাবরি মসজিদকে তাদের নিতে হবে। মাথায় ঢুকে কিছু? বাবরি মসজিদকে তাদের নিতে হবে। এতদিন ধরে শুনে আসতেছি সম্রাট শাহজাহান যে তাজমহল তৈরি করেছে, সেই তাজমহলকে তারা কেড়ে নেবে। যে সমস্ত জায়গা যারা মুসলমানরা অক্ষ করে দিয়েছে, যে জায়গাগুলো, যে সম্পত্তিগুলো অক্ষ করে দিয়ে মসজিদ নির্মাণ করেছে, দান করেছে, এই জায়গাগুলো তারা
দখল করে নিবে। তারা গবেষণা করতেছে, ইতিহাস ঘাটাঘাটি করতেছে, তারা ওই জায়গা মাটির নিচে, তারা কবর মাটির নিচে তারা খুঁড়ে খুঁড়ে মাটি খুঁড়ে খুঁড়ে দেখতেছে এখানে কোনো রাম ছিল কিনা, শিব ছিল কিনা, কোনো হিন্দু ছিল কিনা, কোনো অন্য কোনো ঠাকুর দেবতা কোনো ছিল কিনা। এগুলো যদি তারা হিন্দুর জমি হিসেবে প্রমাণ করতে পারে, সেখানে তারা মসজিদ করতে পারবে না। তার মানে মসজিদগুলোকে উঠে দেওয়ার জন্য একটা চক্রান্ত তারা শুরু করে দিয়েছে। যেটা বলতে চাইলাম যে ভারত বাংলাদেশের যে সীমানা, ভারতের সীমানা, বাংলাদেশের সীমানা যে এরিয়া আছে, সেই এরিয়াটা ভারতের সীমানা থেকে 9 মাইল, কয় মাইল কথা বলেন, 9 মাইল জায়গা বাংলাদেশকে ফাঁকা করে রাখতে হবে। কথাটা কি বুঝছেন? বুঝেননি? এটা আমার কোনো ব্যক্তিগত কোনো কথা নেই, এত বড় কথা আমি বলতে পারবো না। আমার কাছে ডকুমেন্ট সহ, ভিডিও সহ, চ্যানেল সহ আছে। বাংলাদেশের যে সীমানা আছে, যে এরিয়া আছে, ওই এরিয়া থেকে ভারতের দাবি হলো যে 9 মাইল জায়গা গ্যাপ রাখতে হবে বাংলাদেশকে। কয় মাইল? 9 মাইল জায়গা কি কম? কথা বলেন। হাজার হাজার ঘরবাড়ি আছে, হাজার হাজার দোকানপাট আছে, হাজার হাজার মানুষের বসত ভিটা আছে। সেই জায়গাগুলোকে তাদেরকে ফাঁকা করে রাখতে হবে। তাদের কৌশলে দাবি হলো এই জায়গাগুলো কি করবে? ভারতকে দিতে হবে না, এই জায়গাগুলো বাংলাদেশের বিজেপি ব্যবহার করবে। কে ব্যবহার করবে? বিজেপি ব্যবহার করবে। আপনি বলেন যে বিজেপি ভারতের কয়টা নাগরিককে গুলি করে হত্যা করছে? ভারতের কয়টা নাগরিককে বিজেপি গুলি করে হত্যা করছে? আর ভারতের পুলিশ, ভারতের বাহিনী বাংলাদেশের অনেক নাগরিককে গুলি করে হত্যা করছে, প্রমাণ আছে না নাই? কথা বলেন। বাংলাদেশের বিজেপি একটা গুলি করার হিম্মত পায় না, সাহস পায় না, একটা ভারতীয় নাগরিককে হত্যা করার সাহস পায় না। কিন্তু ভারতের পুলিশ বাহিনী বাংলাদেশের শত শত নাগরিককে গুলি করে হত্যা করছে, হাজার হাজার প্রমাণ আছে। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য প্রমাণ আছে। এগুলো দেখার পরেও কেন আমরা কিছু বলতে পারি না? মসজিদগুলোতে তদারকি করা হতো, মসজিদগুলোকে সিভিলে লোক পাঠানো হতো। ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে না, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা যাবে না, হাসিনার বিরুদ্ধে কথা বলা যাবে না, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা যাবে না। তাদের বিরুদ্ধে কথা বললে সেগুলো রাষ্ট্রদ্রোহী হয়ে যায়, সেগুলো দেশ বিরোধী বক্তব্য হয়ে যায়। এরকম একঠসা করে, কণ্ঠাসা করে ওলামায়ে কেরামদেরকে, মসজিদের ইমামদেরকে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফাঁকা জায়গা পূরণ করে, ফাঁকা জায়গা পূরণ করে, ফাঁকা জায়গা পূরণ করে। এখন বলেন, যদি ভারতে এই দাবি যদি মেনে নেওয়া হতো, এই দাবি যদি মেনে নেওয়া হইতো যে 9 কিলোমিটার, 9 মাইল জায়গা গ্যাপ রাখতে হবে, ফাঁকা রাখতে হবে, যদি এই সরকার যদি না পালাইতো, এতদিন তার কার্যক্রম শুরু হয়ে যেত। এই যে আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলনে এগুলো সব প্রকাশ পেয়েছে, এগুলো সব প্রকাশিত হয়েছে। বাংলাদেশের এমনও জায়গা আছে যে এলাকা থেকে শত শত ছেলেকে পুলিশের চাকরি দিয়েছে, অথচ ওই এলাকায় সাংবাদিক গিয়ে একটা লোককে খুঁজে পায় না। খবর পাইছেন আপনারা? অনেকেই জানেন না তো, সবাই টিকটক নিয়ে ব্যস্ত, নাটক সিনেমা নিয়ে ব্যস্ত, বিপিএল আইপিএল নিয়ে ব্যস্ত। দেশের জনগণ, দেশের নাগরিক বাংলাদেশের ইতিহাস মনে রাখে না, দেশের কোনো খোঁজ খবর রাখে না। আপনার সাথে আমাদের দ্বন্দ্ব কেন হচ্ছে? মসজিদের ইমামের সাথে মুসল্লিদের দ্বন্দ্ব কেন হচ্ছে? আলেম ওলামার সাথে দেশের নাগরিকের কেন দ্বন্দ্ব হচ্ছে? কারণ দেশের ওলামায়ে কেরামগণ বাংলাদেশকে সত্যিকারের জন্য ভালোবাসে, যে সত্যিকারের দেশপ্রেমিক তারা, যারা দেশপ্রেমিক তারাই সেই সরকারের আমলে লাঞ্ছিত অপমানিত হয়েছে, ওই সরকারের আমলে তারা লাঞ্ছিত হয়েছে।
আপনি দেখান এই এলাকার মধ্যে একটা লোককে দেখান যে ছেলেটা বিএনপি করে তার সরকারি চাকরি হয়েছে, যে ছেলেটা জামাত করে তার সরকারি চাকরি হয়েছে, যে ছেলেটা আওয়ামী লীগ বিরোধী তার সরকারি চাকরি হয়েছে। একটা ডকুমেন্ট দেখান, পারবেন কেউ? কে আপনারা যোগ্য না? যোগ্য তারা ছিল না? প্রতিবাদ করা যাবে না, মুখ খোলা যাবে না, সেই ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া যাবে না। কি আজীব ব্যাপার! শত শত ছেলেকে পুলিশের চাকরি দিয়েছে, বড় বড় ডিপার্টমেন্টে, সাংবাদিক গিয়েছে সেখানে, সেই এলাকায় একটা ছেলের পরিচয় কেউ বলতে পারে না, ওই এলাকারই না। তার মানে এরা কোথাকার বলেন দেখি? কথা বলেন না কেন? সব ভারতের, সবগুলো ভারতের ছেলেপেলেদেরকে দিয়ে তারা চাকরি দিচ্ছে। কেন? বাংলাদেশটাকে তারা দখল করে নিতে চায়, বাংলাদেশটাকে তারা নিতে চায়। রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে তাদের জনগণ। আমাদের দেশে, আমাদের দোকানে দোকানে, আমাদের ঘরে ঘরে, বাজারে বাজারে যেমন ইসরায়েলের পণ্য দিয়ে ভরপুর হয়ে গেছে, ঠিক তেমনই সরকারি বড় বড় সেক্টরগুলোতে ভারতের দালালরা ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঢুকে গেছে। ভারতের জায়গাগুলো মুসলমানদের জায়গাগুলো দখল করে নিচ্ছে, মুসলমানদের জায়গাগুলো দখল করে নিতেছে। সেখানে মুসলমানদেরকে ধরে ধরে জয় শ্রীরাম না বলে তাদেরকে হত্যা করা হচ্ছে, জয় শ্রীরাম বলে বলে না বলে তাদেরকে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, তাদেরকে কুপানো হচ্ছে। আপনি বলেন দেখি, ওরা মুসলমান, ভারতের মুসলমান, যে মুসলমান সেই দেশের, যে দেশের নাগরিক হোক না কেন, তার সাথে আমার রক্তের সম্পর্ক না থাকতে পারে, তার সাথে আমাদের ধর্মীয় সম্পর্ক। বলেন দেখি, পৃথিবীতে যে প্রান্তে কোনো মুসলমানকে অপমান করা হবে, আঘাত করা হবে, গোটা বিশ্বের মুসলমানদের উচিত হলো সেই মুসলমানদের পাশে দাঁড়ানো। কথা বলেন ঠিক কিনা? আমাদের তো পার্শ্ববর্তী দেশ ভারত, একেবারেই কাছে। আপনারা গাজীপুরের মানুষ, আপনাদের চিন্তা কম হতে পারে, কারণ আপনারা বর্ডার থেকে অনেক দূরে আছেন, অনেক দূরে আছেন। কিন্তু বর্ডারের কাছে যারা, আমরা বর্ডারের কাছাকাছি যারা বসবাস করি, 9 কিলোমিটার 9 মাইল যদি তাদের জন্য ছেড়ে দেওয়া হয়, তারা আর থাকে কি? এই মানুষগুলো যাবে কোথায়? এই মানুষগুলো যাবে চরে, এই মানুষগুলো যাবে যেখানে গুচ্ছ গ্রাম নামক গ্রাম তৈরি করা হয়েছে, যে গ্রামগুলোতে সরকারি যে কি যেন বলা হয়, খাদ জায়গাগুলোতে তাদের দেওয়া হবে। ওই জায়গাগুলোতে তাদের কোনো কর্তৃত্ব থাকবে না, ওই জায়গাগুলোতে তাদের কোনো প্রভাব থাকবে না, ভাড়াটিয়া হিসাবে, দুর্বল হিসাবে থাকবে। যারা শত শত জায়গার মালিক, তারা পর্যন্ত এই অবস্থা হয়ে যাবে। বলেন, এইভাবে চক্রান্ত থাকলে, এইভাবে চক্রান্ত চলতে থাকলে, একমুখী চক্রান্তর কথা বললাম, 2টা চক্রান্তর কথা বললাম, 3-4টা চক্রান্তর কথা বললাম, এইভাবে শত শত চক্রান্ত করে আমাদের বাংলাদেশটাকে গ্রাস করে নিচ্ছে। তবুও আমি প্রকাশ্যে বলতে চাই, আওয়ামী লীগের লোকে, আওয়ামী লীগের গোলায় গোলামি রেখে যারা এখনো ভারতের দালালি করছে, যারা বারবার বাংলাদেশের পক্ষ না নিয়ে ভারতের চামচামি করছে, প্রকাশ্যে হাসিনাকে যেমন বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, ওই সমস্ত দালালদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। আগে ভারতের পক্ষে কথা বলতো আওয়ামী লীগের লোকজন, এখন অন্যান্য দলের নেতা কর্মীরাও এখন বলতেছে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। এই কথাগুলো যারা বলবে, প্রকাশ্যে বুঝতে হবে ভারতের চামচা বাংলাদেশের শত্রু, এতে কোনো সন্দেহ নাই। আপনি খেয়াল করে দেখেন, যেই কথাগুলো আগে আওয়ামী লীগ বলতো, যেই কথাগুলো আগে ভারত বলতো, সেই কথাগুলো কেন এখন আমাদের বাংলাদেশে আরো জনগণ বলতেছে? কেন এই নেতাগুলো বলবে? কেন বলবে? ভারত আমাদের এত ক্ষতি করার পরেও, ভারত আমাদের উপর এত অত্যাচার করার পরেও, যখন পানির প্রয়োজন হয় তখন পানি দেয় না, যখন পানির প্রয়োজন হয় তখন পানি না দিয়ে, যখন বৃষ্টির প্রয়োজন হয় না তখন বৃষ্টি দিয়ে হাজার হাজার গ্রাম ভাসিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষের ক্ষয়ক্ষতি করেছে। যেই দেশ এরকম অত্যাচার করেছে, তাদের সাথে আমাদের কোনো অর্থনৈতিক সম্পর্ক থাকবে না, তাদের সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক থাকবে না, তাদের সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক থাকবে না। যারা তাদের সাথে সম্পর্ক করবে, বুঝতে হবে বাংলাদেশের প্রকাশ্য শত্রু তারা। আমরা যে বাংলাদেশের জনগণ, তারা আমাদেরকে বলে, তারা আমাদেরকে যেভাবে হিট করে কথা বলে, যেভাবে আমাদেরকে অপমান করে কথা বলে, আমরা তো এর আগেও বলেছি, আমরা তো গরুর মুখ খাওয়া ধর্মের লোক না, আমরা তো এরকম মিথ্যাবাদী কোনো ধর্মের লোক না। আমাদের ধর্মের নাম ইসলাম, স্ট্যান্ডার্ড একটা ধর্ম, আন্তর্জাতিক একটা ধর্ম।
আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্মটাকে পছন্দ করেন, এই ধর্মের লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। এই ধর্মকে নিয়ে কটাক্ষ করবে গরুর মুখ খাওয়া জাতি আমরা কখনো সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? কখনোই আমরা সহ্য করব না। সম্মানিত উপস্থিতি, একটা কথা মনে পড়ে গেল, যে কথাটা বলা এই সময়ের জন্য খুবই জরুরি। গ্রামের একটা ছেলে পুলিশের চাকরি করতে গেছে, গ্রামের একটা ছেলে পুলিশের চাকরি নিতে গেছে। পুলিশের